প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে নিউ ইয়র্ক থেকে রতন তালুকদার লাইভ শুরু করছি। আচ্ছা, আপনারাই বলুন তো, এই যে প্যারিসে বসে পিনাকি ভট্টাচার্য নামে একজন ব্যক্তি অনবরত চিৎকার করছে, তাকে কে বাড়িয়েছে? কার আশ্রয়ে প্রশ্রয়ে সে প্যারিসে বসে অনর্গল বিভিন্ন সময় বিভিন্ন সরকারের বিরুদ্ধে তার বকবক শুরু হয়েছে? আমি যদি বলি, আজকে হয়তো বিএনপির গলায় কাটা লেগেছে, দেয়ালে বিএনপির পিঠ ঠেকেছে বলেই আজকাল শোনা যায় বিএনপির লোকজন পিনাকির বিরুদ্ধে কথা বলেন। কেউ বলছে পিনাকি ভারতের দালাল, কেউ বলছে পিনাকি হিন্দুদের দালাল, আবার কেউ বলছে পিনাকি জঙ্গিদের সহযোগী, আবার কেউ বলছে পিনাকি জামাতে ইসলামী। আসলে পিনাকি কে বলা বড় মুশকিল। মুশকিল এই কারণেই, আপনারা যদি পিনাকির ঘর ছাড়ার ইতিহাসটি প্রথমে দেখেন তাহলে বুঝবেন। সেটা হলো যে পিনাকি যখন বাংলাদেশে 2018 সালের দিকে একটি ঔষধ কেলেঙ্কারির অভিযোগে এবং ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথে জড়িত হয়ে যে নয় ছয় করেছিল আওয়ামী লীগ সরকারের আমলে, তা ধরা পড়ে। তারপর সে বাংলাদেশ ত্যাগ করে। কিভাবে বাংলাদেশ ত্যাগ করে? সে বাংলাদেশ থেকে ভারতে যায়। কে তাকে বাংলাদেশ থেকে ভারত পর্যন্ত নিয়ে যায়? সে হলো এখন যে এবি পার্টি, সেই এবি পার্টির যে প্রেসিডেন্ট মুজিবুর রহমান মঞ্জু, যিনি ছিলেন একসময় শিবিরের সভাপতি। সে তাকে দালালের মাধ্যমে ভারতে পৌঁছে দেয়। তারপর ভারতে কিছুদিন সে ছিল। আজ যে সে ভারত বিরোধিতা করে, সেই ভারতেই তার জান বাঁচিয়েছিল। ও তো অকৃতজ্ঞ, কখনোই সে এই কথা বলবে না। সে অনবরত বলতে থাকে। বিশেষ করে তার কয়েকটি ইন্টারভিউ আমি বাংলাদেশের টেলিভিশনে দেখেছি। সে বলছে বাংলাদেশ থেকে থাইল্যান্ড, থাইল্যান্ড থেকে প্যারিস গেছে। নো, সে বাংলাদেশ থেকে ভারতে গেছে। যে ভারত নিয়ে শ্রাদ্ধ করছে প্রতিদিন, সেই ভারতের মাটিতে গিয়ে যান বাঁচিয়ে পিনাকি বাবু ভারত থেকে 2 নম্বরই রাস্তায় পাসপোর্ট বানিয়ে পরে কলকাতা থেকে তিনি থাইল্যান্ড গিয়েছেন। থাইল্যান্ড থেকে কোনো এক এনজিওর সহায়তায়, সেই এনজিওটি বোধহয় সম্ভবত সে এর আগে কাজ করত বা তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল, এরকম একটা কিছু হবে। তারপর সে প্যারিসে গিয়ে এই ইউটিউবের ধান্দায় নেমে পড়ে এবং তাকে সেই ধান্দায় সহযোগিতা কে করেছে? যিনি আজকে বিএনপির চেয়ারপারসন, যিনি মাত্র কদিন আগে 18 বছর প্রবাস জীবন থেকে দেশে ফিরেছেন, সেই তারেক রহমানের অর্থে আশ্রয়ে প্রশ্রয়ে তিনি প্যারিস থেকে আওয়ামী বিরোধী, ভারত বিরোধী প্রপাগান্ডা শুরু করে। বিএনপির এটাই ছিল লাভ। তখনকার সময়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বাংলাদেশে তো দূরের কথা, দেশের বাইরে বসেও কথা বলা ছিল দুরূহ। সেই সময়টিতে পিনাকি প্যারিসে বসে এইসব অপকর্ম, মিথ্যাচার, গুজব, আওয়ামী লীগ, ভারত প্রসঙ্গে নানাবিধি বিষয়কে সে রং লাগিয়ে তার মতো করে, বিশেষ করে তার মতো অঙ্গভঙ্গি আপনারা নিশ্চয়ই দেখেন।
যেন অভিনয় করছে, যেমন নাটক করছে, আসলেই নাটক। সে যত কথা এ পর্যন্ত বলেছে, অনেকেই তো এর মাঝে তার অনেক বিষয় ধরিয়েও দিয়েছে, ভুল তথ্য, গুজব এবং জল্পনা কল্পনাকে মিশিয়ে এক ধরনের গল্পের অবতারণা করে তিনি একেবারে নিখুঁত ভাবে ভারত বিরোধিতা, শেখ হাসিনা বিরোধিতা শুরু করে। আর সেই তার যে প্যারিস বসে কথাবার্তা বলার সেই সুযোগ এবং যে আর্থিক সাহায্যের প্রয়োজনটা ছিল, সেটা বিএনপি করে দিয়েছে। তার অনেক বক্তব্যে সে নিজেই বলেছে বিএনপির তারেক রহমানের সঙ্গে তার যোগাযোগ ছিল, টেলিফোনে কথা হতো। আমি তো শুনেছি প্রায় প্রতিদিনই তারেক রহমানের সঙ্গে তার আগে ফোনে কথা হতো। তারেক রহমানও এই পিনাকি ভট্টাচার্যের এইসব গুজব এবং কল্পকাহিনী একেবারে লুফে নিয়েছিল। এই কারণেই তারা ভেবেছিল পিনাকি যদি এভাবে প্যারিসে বসে ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগ বিরোধিতা, শেখ হাসিনা বিরোধিতা, শেখ পরিবারের বিরোধিতা এইভাবে কাহিনী আকারে বলতে থাকে, তাহলে বাংলাদেশের জনগণকে খুব সহজেই তাদের পক্ষে আনতে পারবে, আওয়ামী লীগের বিরুদ্ধে উস্কে দিতে পারবে, এবং হয়েছিল তাই। আপনারা জানেন যে শেখ অত্যন্ত নিপুণ ভাবে ভারত বিরোধিতার কারসাজিটি সে করেছে এবং তার অনেক ভিউয়ার হয়েছে। কারণ তার ভিউয়ার হওয়ার কারণটা হলো সে বাংলাদেশের অধিকাংশ মানুষ, বিশেষ করে যারা ধর্মভিত্তিক ধর্মান্ধ জঙ্গি গোষ্ঠী, তারা কিন্তু ভারত বিরোধিতা এবং আওয়ামী লীগকে কোনো অবস্থাতেই সহ্য করতে পারছিল না। শেষ পর্যন্ত যে মেটিকুলাসলি যে ডিজাইনের পার্টও সে, যদি তা না হবে তাহলে এই 24-এর ছাত্র গণ আন্দোলনে তার ভূমিকাটি দেখেন, এবং তার সঙ্গে যারা ছাত্র আন্দোলন করেছিল বা পরবর্তীতে নেতা বা এনসিপির যারা মানে কর্তা ব্যক্তি বা নেতা, তাদের সঙ্গে তার যোগাযোগ ছিল। সেটা হতেই পারে একজন এই স্বাধীনভাবে কথা বলার জন্য পশ্চিমা দেশগুলিতে কোনো বাধা নেই। বাক স্বাধীনতাকে, গণতন্ত্রকে পশ্চিমা দেশগুলিকে লালন পালন করে না, শুধু তারা মানুষের বাক স্বাধীনতায় বিশ্বাসী এবং মানুষকে তার মানবাধিকারের যতটুকু মর্যাদা দেওয়া প্রয়োজন ততটুকু মর্যাদা পশ্চিমা বিশ্বগুলিতে যে কোনো দেশের মানুষ সে পায়। যে কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ পশ্চিমা দেশগুলিতে আশ্রয় নেয়, বিশেষ করে রাজনৈতিক আশ্রয় প্রার্থী যারা, তারা অধিকাংশই দেখবেন বাংলাদেশে সমস্যা হলে একজন তো এজ এ মুসলিম সে মধ্যপ্রাচ্যে যেতে পারে, কিন্তু মধ্যপ্রাচ্যে যাবে না, তারা যাবে ইউরোপে, আমেরিকায়। কারণ এখানে যথেচ্ছা মানবাধিকারের সুযোগ সুবিধা এবং নিরাপত্তা সবগুলি তারা উপভোগ করতে পারে। প্রিয় দর্শক, বলছেন আমাদের এখন বিএনপির খবর হয়েছে, এখন ঠেলা সামলাও বিএনপি। এখন বিএনপিকে এই ঠেলা সামলাতে হবে। কেন বলছি? কন্টিনিউ ভারত বিরোধিতা, আওয়ামী লীগ বিরোধিতা শেষ করে এখন সে বিএনপির বিরোধিতা শুরু করেছে। নির্বাচনকে সামনে রেখে পিনাকি যেন এখন আরো ভাদ্র মাসের কুকুর যেমন পাগল হয় সেই রকম পাগল হয়েছে। এখন সে রিয়েলি একটি বার্কিং ডগ। প্যারিসে বসে অনবরত কল্পকাহিনী বানাচ্ছে। প্রিয় দর্শক, বলছি এই দেখুন নির্বাচনের আগ পর্যন্ত তার ভূমিকাটা কি ছিল, 24-এ ছাত্র আন্দোলনের পর তার ভূমিকা কি ছিল? সে আন্দোলনের পক্ষে, ইউনূসকে একেবারে
ভগবান বানিয়ে ফেলেছিল সে। এখন যে তত্ত্বাবধায়ক সরকার, সরি, যে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের অনেক উপদেষ্টাদের বিরোধিতা শুরু করেছে। মানে তার সঙ্গে কোনো কিছু না মিললেই হয়ে গেল সব সর্বনাশ। মানে তাকে এবং তার বক্তব্যকে সকলকে কেন জানি মানতে হবে, এই ধরনের একটা পরিবেশ সে তৈরি করেছিল বটে। এবং সেটার কারণও হলো একটাই, সেটা হলো ভারত বিরোধিতার মাধ্যমে সে পেয়েছিল শত শত হাজার হাজার ভিউয়ার ইউটিউবে। এবং সেই ভিউয়ারদের অধিকাংশ অশিক্ষিত, অর্ধশিক্ষিত, মাদ্রাসার ছাত্র, এতিমখানার ছেলেবেলে থেকে শুরু করে ধর্মভিত্তিক দলগুলির যে সমস্ত ব্যক্তিবর্গ তারা, এবং জামাতের সাহায্যটা সে পেয়েছে, ভিউয়ার পেয়েছে অনেক বেশি। সে নাকি কোন জামাতির এক মানে মেয়েকেও বিয়ে করেছেন, এমনও তো শোনা যায়। তো এই পিনাকি এই বিএনপির ঘর থেকে বেরিয়ে সে শুরু করলো ডক্টর ইউনূসকে দিয়ে। ডক্টর ইউনূস এখন শেষ, এখন এখন শুরু হয়েছে জামাত দিয়ে। জামাতের পক্ষে জামাতকে নির্বাচনে পাশ করতে হবে, পাশ করাতে হবে। কেন করা হতে হবে? না হয় দেশ উচ্ছন্নে যাবে, দেশের 24-এর বিপ্লব বিফল হবে, জুলাই বিপ্লবের যে সনদ, সেই সনদ হবে না। আর সেই সনদ কার্যকরী হলে পরেই একেবারে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে। এই সমস্ত আজে বাজে ভুল তত্ত্ব পরিসংখ্যান দিয়ে সে অনেক ধরনের কাহিনী বানাচ্ছে। তো এই জন্য বলছি যে বিএনপি এখন ঠেলা সামলা। কোন বিএনপি নেতার বিরুদ্ধে সে লাগেনি? মির্জা আব্বাস থেকে শুরু করে ফখরুল ইসলাম আলমগীর, রুমিন ফারহানা, এখন তারেক রহমান। এতদিন পর তারেক রহমান দেশে গেছে, কথায় কথায় সে তারেক রহমান দেশে গিয়ে প্রথম বক্তৃতায় বলেছিল আই হ্যাভ এ প্ল্যান। সেই আই হ্যাভ এ প্ল্যান বক্তব্য নিয়ে পিনাকি প্রতিদিন ভিডিও করছে, রিল বানাচ্ছে, প্রতিদিন বলতে গেলে। ওইটা তার ভালো লাগেনি। তারেক রহমানকে সে কোনো যোগ্য ব্যক্তি মনে করেনি, অথচ এই তারেক রহমানেরই চুষতে হয়েছে তাকে একদিন। তারেক রহমানের আর্থিক সহায়তায় তাকে প্যারিসে দাঁড়াতে হয়েছে। তো এই জন্যই এই কথাটা বলার উদ্দেশ্য যে বিএনপি বুঝবে, আরো বুঝবে, কিন্তু টু লেট, অনেক দেরি হয়ে গেছে। ওকে বিএনপি আরো আগেই সামলানোর প্রয়োজন ছিল। আচ্ছা বলুন তো, খালেদা জিয়া যখন মৃত্যুসজ্জায়, তখনও এই পিনাকি কোথায় এক পাকিস্তানি 71 সালে কোন পাকিস্তানি জেনারেল মানে মেজরকে দিয়ে কত কথা খালেদা জিয়াকে বানিয়ে সে বলল। একজন মানুষ, দেশের নেত্রী, তিনি অসুস্থ, এমন কেউ শুধু অসুস্থ বললে ভুল হবে, তিনি মৃত্যুসজ্জায়, তার সম্পর্কে এই সমস্ত কথা ওই সময়টাকে কি কোনো মানুষ করতে পারে? আপনারা জানেন, আমি একটি কথা বলি, আমার কাছে মনে হয় পিনাকি ভট্টাচার্য সুস্থ লোক নয়। আমার কাছে মনে হয় সে মানসিক ভারসাম্যহীন একটি মানুষ। তার চোখ, তার মুখ, তার কথা বলার ভঙ্গি দেখলে কোনো অবস্থাতেই তাকে একজন সুস্থ মানুষ বলা যায় না। অনেকেই বলে অনেক জ্ঞানী। আরে ভাই, বাংলাদেশে পিনাকির চেয়ে বহুত বড় বড় জ্ঞানী পণ্ডিত, মহাপণ্ডিত বসে আছে। পিনাকি এমন কি পণ্ডিত হয়েছে যে পিনাকি পিনাকি কথা বলে যেভাবে, একটা মিথ্যা কথাকে সত্য করার কথার কারসাজি জানে সে। কথা বলার জন্য অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষকে যেভাবে কনভিন্স করা, সেই দক্ষতা তার আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু আজকাল আরেকটা জিনিস শুরু হয়েছে, পিনাকি সমালোচনা করতে গিয়ে অনেকেই বলে যে পিনাকি রড দালাল। রড দালাল এই জিনিসটা আজকাল খুব বেশি শোনা যাচ্ছে। এই কারণে এখন যেহেতু পিনাকি বিএনপির পক্ষে বলছে না, পিনাকিকে এখন ভারতের দালাল বানানো খুব সহজ।
পিনাকিকে রোহর বা দালাল তার প্রতিপক্ষ বানাইতে পারে। আবার জামাত মনে করে পিনাকি মুসলমান, তো পিনাকি ভারতের বিরোধিতা করে, শেখ হাসিনার বিরোধিতা করে, বিপ্লব করে, শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছে এক পক্ষ, সেটা মনে করে। আর বিএনপিও তা মনে করতো আগে, কিন্তু বিএনপি এখন মনে করে যেহেতু পিনাকি এখন বিএনপির বিপক্ষে কথা বলছে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে, তারাও কয়েকজন সঙ্গী সাথী বিদেশ বাড়িতে রয়েছে, তারাও এগুলি এগুলি কন্টিনিউ করতেছে। কারণ হলো কি, তারা সংঘবদ্ধভাবে এই জিনিসটা করে। তারা কজন সংঘবদ্ধভাবে জিনিসটা করে এই কারণেই জিনিসটাতে কাজ হয়েছে। অতীতে তারা দেখেছে, তাদের কথায় মানুষ উঠবোস করেছে, তাদের কথা ইউনূসও শুনেছে, আসিফ নজরুলও শুনেছে, আসিফ বা মোহাম্মদ সজীব ভুঁইয়াও শুনেছে, এরপরে ওই কি বলে হাসনাত আব্দুল্লাহও শুনেছে, মাহফুজ আলমও শুনেছে, নাহিদ ইসলামও শুনেছে। তা সবাই শুনেছে তখন তার কথা। তার যে কারণে বিভিন্ন সময় সে ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেছে, কেন এটা করা হচ্ছে না, কেন ওইটা করা হচ্ছে না, কেন ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধ হচ্ছে না, কেন ভারতের সঙ্গে ওইটা করা হচ্ছে না, কেন শেখ হাসিনা কথা বলবে ভারতে বসে, কেন প্রতিবাদ করা হচ্ছে না। প্রতিবাদ কিন্তু করা হচ্ছে। সরকার প্রতিটি পদক্ষেপে শেখ হাসিনা দিল্লিতে কি করছেন না করছেন সমস্ত কিছুই কিন্তু সরকার যখন যে পরিস্থিতি পরিবেশ আসছে সেটার প্রতিবাদ করছে। তো এই প্রেক্ষিতে হয়তো এখন এক গ্রুপ বলছে পিনাকি ভারতের দালাল, পিনাকি রর দালালি করছে, আরেক গ্রুপ জামাতপন্থীরা, তারা পিনাকির উপর এখনো আস্থা। কারণ সে এখন পুরোপুরি ভাবে, আগে পুরোপুরি জামাত ছিল না সে, এখন সে পুরোপুরি নগ্ন ভাবে জামাতের সাথে রয়েছে। আপনারা দেখবেন এই যে নির্বাচন আর মাত্র 10-11 দিন বাকি, আপনারা দেখবেন আজকালকে যে সমস্ত ভিডিও বা রিল বেরিয়েছে পিনাকির, সব জামাতের পক্ষে, সব নির্বাচনে জামাত না ভোটকে ভোট দিতে হবে, না ভোটের পক্ষে। তার বক্তব্য, না ভোট না হলে জুলাই ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, ভারত আইসা পড়বে, আওয়ামী লীগ আইসা পড়বে, মানে এই সমস্ত কথাবার্তা। আর বিএনপি কে দুর্বল, বিএনপি পাশ করতে পারবে না, তার এক জব, এটা যেন এখন তার তসবি হয়ে গেছে, বিএনপি আসবে না, বিএনপি আসবে না, বিএনপি আসবে না, কেন আসবে না, মিথ্যা যুক্তিও সে খাড়া করছে। এই হলো পিনাকির অবস্থা। এই জন্যই বলছি যে বিএনপি ওকে আশ্রয় প্রশ্রয় দিয়ে শুধু বিএনপির যে আজকে সে ক্ষতি করেছে তা নয়, সে ক্ষতি করে, বিএনপি ক্ষতি করেছে সেটাই, যে আজকে দেশ জাতির উপর এই পিনাকির এই যে বাক স্বাধীনতার নামে প্যারিস থেকে যে চিৎকার করছে, সেইগুলি আজ তীব্র হয়েছে এবং আরো তীব্রতর হচ্ছে, এবং সেগুলি যাচ্ছে জামাতের পক্ষে। আসলে পিনাকি ভারতের দালাল? অবশ্যই না। পিনাকি ভারতের দালাল হবে কেন? পিনাকি ভারতের দালাল কোনোদিন হবে না। হবে, পিনাকি ভারতের দালালও একদিন হবে। সেদিন কোন দিন সেটাও আপনারা দেখতে পাবেন। এই যে এখন অনবরত বিএনপি বিরুদ্ধে লাগছে, ধরা যাক কোনোভাবে বিএনপি ক্ষমতায় আসেনি, তাদের বক্তব্য তো তাই, তাদের বক্তব্য তো জামাত ক্ষমতায় এসে বসে রয়েছে। আমি তো বলি অন্য কথা, আমি বলি জামাত এখনই ক্ষমতায় আছে, ইউনূস গভর্নমেন্টটাই আমি মনে করি যে জামাতের গভর্নমেন্ট। এই জামাত তাকে বাংলাদেশে শেখ হাসিনার বিদায়ের দিন 5 আগস্ট 2024 প্রথম যে রাজনৈতিক নেতাকে ডেকে সেনা নিবাসে বৈঠকটি হয়, তিনি হলেন ডক্টর শফিকুর রহমান। আমি কিন্তু একটা বিষয় এখন আবার বলে রাখি, আমার নিজের বক্তব্য, সেটা হলো আমি 100 বার মনে করি বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ উত্তরণের জন্য একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হওয়া দরকার, এবং সেই নির্বাচনে জামাত যদি জনগণের ভোটে পাশ করে আসে কোনো সমস্যা নেই, আমাদের একটি নির্বাচিত সরকার দরকার। আমি আরেকটা বিষয় মনে করি, যারা এর আগে জামাতকে বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিয়েছিল রাজনীতিতে, এজ এ রাজনৈতিক দল হিসাবে, আমি তার
বিরোধী এই কারণেই আমি মনে করি যে প্রতিটি নাগরিকের সংঘবদ্ধ হয়ে রাজনৈতিক দল করার যেমন ক্ষমতা আছে, ঠিক তেমনি জামাত তার রাজনীতি করার ক্ষমতা আছে। কোনো অবস্থাতেই জামাতকে নিষিদ্ধ করা পূর্বে ঠিক হয়নি। তবে আমি এই কথাও সবসময় বলি, জামাত জামাত তাদের পূর্বসূরি যারা যারা ছিল, আজকের জামাত আর আগের জামাতের মাঝে অনেক ডিফারেন্স। আমি মনে করি মুক্তিযুদ্ধে জামাতের আগের উত্তরসূরিরা যে ভূমিকা রেখেছিল, পাকিস্তানিদের সহযোগী হয়ে গণহত্যার সঙ্গে সম্পৃক্ত ছিল, তার জন্য জামাতকে সরাসরি, জামাত একাধিকবার যদিও বলেছে তাদের ভুলের কথা, কিন্তু সেইভাবে নয়, জামাতকে প্রকাশ্যে লিখিতভাবে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে 71-এ তাদের অপকর্মের জন্য। এর পরেও বলছি, তারপর জামাত বাংলাদেশে রাজনৈতিক দল করবে, জামাত বাংলাদেশে নির্বাচন করবে, যদি জনগণ ভোট দেয় জামাত ক্ষমতা আসবে, সবকিছুই হতে পারে। গণতান্ত্রিক ইনস্টিটিউটকে যদি শক্তিশালী করতে হয়, বাংলাদেশের সকল মত, পদ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের রাজনীতি করার অধিকার রয়েছে এবং বাক স্বাধীনতা রয়েছে, এবং সেইটুকু জামাতে ইসলামী উপভোগ করতে পারে। কিন্তু পিনাকি ভট্টাচার্য সহ তার সহকর্মীরা যেভাবে দেশের বাইরে থেকে জামাত জামাত করে মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলতে চায়, এই পিনাকি 32 নম্বর ভেঙেছে। এই পিনাকির কারণে মুক্তিযুদ্ধের যত স্মৃতি বাংলাদেশে তা ভুলুণ্ঠিত ধুলুণ্ঠিত হয়েছে। একমাত্র কারণ হইল তার উস্কানি। তো পিনাকিকে আজকে যারা ভারতের বলে, বাংলাদেশে আমি দেখেছি অনেকেই বলে, অনেকের লেখাতেও বলে যে পিনাকি রড দালাল ভারতের। আজকেও আমি একটি ক্লিপ এক জায়গায় দেখেছি যে বলছে যে পিনাকি ভারতের দালালি করতেছে, রড দালালি করতেছে। আসলে ঘটনাকে আমি পুরোপুরি ভাবে মানতে রাজি নই একেবারে এই কারণেই। কিন্তু আমি আবার এও বলছি, এই পিনাকি ভারতের দালাল হবে না তারও কোনো গ্যারেন্টি নেই। যেমনটি গ্যারেন্টি নেই বা ছিল না ইউনুসকে ক্ষমতায় বসিয়ে তারপর আস্তে 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 সরে পড়া, বিএনপি থেকে সরে পড়া, জামাতের দিকে ঝুঁকে পড়া, এগুলো তাদের স্বভাব পরিণত হয়েছে। এগুলি তাদের গুগল বিজনেসের মূলধন। গুগল বিজনেসের মেন মূলধনটাই হলো ভিউয়ার। তার ভিউয়ার পেতে হবে, তাই তারা কন্টিনিউ এসব অপকর্মগুলি করছে এবং মানুষ বুঝতে পারছে না। আরেকটি বিষয় দেখুন, আমি ওকে অসুস্থ এবং মানসিক ভারসাম্যহীন বলার আরো কটি কারণ আচ্ছা। দেখুন, তার যার পেটে তার জন্ম, তার মা জননী, সেই তার মাকে নিয়ে পাকিস্তানি একজন এসডিও না ডিসি কে দিয়ে যত কাহিনী প্রকাশিত হয়েছে, সে তার মাকে বিতর্কিত করেছে, বাবাকে বিতর্কিত করেছে, পরিবারটিকে বিতর্কিত করেছে। একটি সুস্থ মানুষ এরকম হতে পারে না। তাই আমি বলি যে অসুস্থ। সে আরেকটি কথা বলতে চাই, আজকে সে বিএনপির বিরুদ্ধে গেছে। ধরা যাক জামাত যদি ক্ষমতায় আসে, সে জামাতের সাথে তার প্রেম পীড়িত কিছুদিন চলবে, তারপর সে আবার জামাত বিরোধিতা শুরু করবে। এটাই তার ধর্ম। সকালে এক কথা বলবে, বিকালে এক কথা বলবে, এবং শেষে যদি আপনারা অবাক হবেন না, ঘুরে ফিরে সেই জায়গায় আসছি, আবার যদি আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করে, অবাক হওয়ার কিছু নেই। কালকেই তো দেখলাম কোন একটা ইস্যুতে তারেক রহমানের বক্তব্য রাখতে গিয়ে তারেক রহমানকে ঘায়েল করার জন্য সে বলতেছিল তারেক রহমান বা বিএনপির চেয়ে নাকি আওয়ামী লীগ 1000 গুণ ভালো ছিল। আমি তার কথা, তার একটা রিল আমি কালকে দেখেছি। ওকে দিয়ে কোনো বিশ্বাস নেই।
ওরে দিয়ে কোনো বিশ্বাস নেই, কারণ সে সিম্পলি পাগল। তার উচিত সে যেভাবে হেসে কথা বলে, অর্ধেক হাসি ভিতরে অর্ধেক বাইরে, এই দৃশ্যগুলি তার আয়নার কাছে দাঁড়িয়ে তার নিজকে নিজে আগে দেখা উচিত। যে ব্যক্তি, আমি আগেই বলছি, যে ব্যক্তি তার পরিবার, যে ব্যক্তি তার মা, ভাই, বোন, ওদেরকে কলঙ্কিত করতে পারে, বিতর্কিত করতে পারে, ও কোনো মানুষের পর্যায়ে পড়ে না। আর দ্বিতীয় কথা হলো, সে মুসলমান হয়েছে বলে আমাদের দেশে বোকা মুসলমান যারা যারা এই মাদ্রাসা, এতিমখানা বা ধর্মান্ধতার আশ্রয়ে প্রশ্রয়ে বাঁচতে চায়, জঙ্গি হয়ে মানুষের জীবনকে উৎপাত করে অস্বাভাবিক জীবনে নিয়ে যেতে চায়, ওই সমস্ত জঙ্গিদের আস্তানা এখন পিনাকির সল্লা পরামর্শে বাংলাদেশে চলছে। এটা নির্বাচন পর্যন্ত আরো তীব্র হবে। নির্বাচনের পরে বলছি কি হইতে পারে, কিন্তু সে যদি মুসলমান হয়, আজ পর্যন্ত তার নামটি কিন্তু সে চেঞ্জ করে নাই, তো হিন্দু ব্রাহ্মণ নাম নিয়ে সে মুসলমান সেজেছে। সে খতনা করেছে না করেনি, তাহলে মুসলমান হলো কিভাবে? ও তো আসলে মুসলমান না, আসলে হিন্দু। ও যা করছে সবই অভিনয়, সব নাটক, সব হলো তার বিকৃত মানসিকতার বহিঃপ্রকাশ ঘটছে। এই জন্যই তাকে আমি একজন মানসিক ভারসাম্যহীন পাগল বলে মনে করি। এবং আপনারা এও আশ্চর্য হবেন না, আজ থেকে 10 বছর পরে তাকে যদি আবার হিন্দুদের ধর্ম, এমনকি যে ভারত বিরোধিতা সে আজ করছে, আজ থেকে 10 বছর আগে তার বয়স যখন 70-72 বছর বয়স হবে, তখন তাকে প্যারিসে নয়, তখন হইতে পারে তাকে পাবেন ভারতের গয়া, কাশী, মথুরা, বৃন্দাবন, সেখানে রাম নাম জপ করছে। এই হলো পিনাকি। যে বাংলাদেশের বর্তমান এই পরিস্থিতিতে পিনাকির মতন বার্কিং ডগ যে সবসময় চিৎকার করছে, তার মাধ্যমে এই দেশের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতি নয় শুধু, অনেক কিছুই বিধ্বস্ত হয়েছে। এই পিনাকি বাংলাদেশের মানুষকে, সমাজ, জীবন, যুব সমাজ, ছাত্র সমাজ, ওদেরকে ধ্বংস করবে। তার ভাষা, তার আচরণ, তার কথাবার্তা, তার রাজনীতি, সবকিছুই যেন এক ধরনের অ্যাবনর্মাল পরিস্থিতি তৈরি করে। সেই বিষয়টি বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, তাদেরকে বুঝতে হবে। প্রিয় দর্শক, বলছিলাম যে পিনাকি বিএনপির হাত ধরে এতটুকু এগিয়েছে, সেই বিএনপি আজ মহা সংকটে। পিনাকি সহ তার কয়েকজন সাঙ্গপাঙ্গ যারা দেশের বাইরে বসবাস করে, আমি ওদের নামও নিতে চাই না, নাম কোনোদিন নেবও না, কিন্তু এইসব ইউটিউবারদের কারণে দেশের কতটুকু ক্ষতি হচ্ছে আমরা গত 17 মাসে টের পেয়েছি, ভবিষ্যতে আরো টের পাবো। তাই আমি এর আগেও একাধিকবার বলেছি, বাংলাদেশের মুসলিম সমাজকে, তরুণ সমাজকে, মাদ্রাসার ছাত্র শিক্ষকদেরকে, পিনাকি আপনাদেরকে ধোঁকা দিচ্ছে, ধোঁকা দেবে। আপনাদের যে চিন্তা ভাবনা চেতনা, তার আশেপাশেও পিনাকি নেই। এন্ড অফ দ্য ডে, দিন শেষে পিনাকি আপনাদের ধ্বংসই চায়। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। ধন্যবাদ।